এখন আমরা সপ্তম অধ্যায়ের অনুশীলনীর প্রথম সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো আমাদের এক অনুশীলনের যে প্রথম সৃজনশীল প্রশ্নটা আছে, এইখানের প্রথম প্রশ্ন হচ্ছে কি শব্দ দূষণ কি? শব্দ দূষণ কি বা শব্দ দূষণ কাকে বলে? তো এখানে যে দেখো যে শব্দ দূষণ কি, যে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তখন তাকে শব্দ দূষণ বলে। কি কি উৎপন্ন জোরালো শব্দ যেটা অপ্রয়োজনীয় এবং মানুষের বিরক্তির এবং ক্ষতির কারণ ঘটায়, সেটা হচ্ছে গিয়ে শব্দ দূষণ। এরপর হচ্ছে গিয়ে খ নম্বর, যে শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করো। শব্দ দূষণের কারণগুলো কি কি? তো এখানে দেখো শব্দ দূষণের অনেক কারণ আছে, এর মধ্যে প্রধান যে কারণ মাইকের অবাধ ব্যবহার এবং উচ্চ শব্দ হচ্ছে কি মাইক বাজানো, যে ঢোলের শব্দ, বোমাবাজি ও পটকা ফোটানোর আওয়াজ, কলকারখানার শব্দ এবং গাড়ির হর্নের আওয়াজ। বাংলাদেশে বা ঢাকা শহরে স্পেশালি বা বড় বড় যে সকল সিটি আছে চট্টগ্রাম, তারপর ঢাকা, এগুলোতে হচ্ছে কি গাড়ির হর্নের আওয়াজের শব্দটাই হচ্ছে গিয়ে বলা চলে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে কি শব্দ দূষণের। এরপর হচ্ছে কি উচ্চ ভলিউমে চালিত টেপ রেকর্ডার এবং টেলিভিশনের শব্দ। তো এখন তো আর টেপ রেকর্ডার ইউজ হয় না, এখন হচ্ছে গিয়ে ওই সাউন্ড বক্সগুলো ইউজ হয়। তো ওইগুলোও যখন হচ্ছে আমরা খুব উচ্চ স্বরে হচ্ছে গিয়ে বাজাই বা উচ্চ শব্দ যখন বাজাই তখনও সেটা শব্দ দূষণের কারণ হয়। পুরনো গাড়ির ইঞ্জিনের শব্দ, উড়োজাহাজ ও যুদ্ধ বিমানের তীব্র শব্দ প্রভৃতি শব্দ দূষণের প্রধান কারণ। পুরনো গাড়ির ইঞ্জিনগুলো অনেক সাউন্ড করে। উড়োজাহাজ বা যে প্লেন যখন হচ্ছে গিয়ে মাথার কাছাকাছি মানে একটু নিচে দিয়ে যখন চলে তখন সেগুলোকে অনেক মানে জোরে সাউন্ড করে, সেটাও কি শব্দ দূষণের কারণ। এরপর হচ্ছে যুদ্ধ বিমান হচ্ছে কি হয় অনেক সাউন্ড হয়। এছাড়া আরেকটা হচ্ছে গিয়ে কারণ আছে, যে অনেক হচ্ছে গিয়ে ছেলেরা বা অনেক হচ্ছে গিয়ে লোক এরা হচ্ছে কি করে, যে বাইকে এক্সট্রা একটা হচ্ছে গিয়ে হলার বা সাইলেন্সার হচ্ছে গেলে সাইলেন্সার তো না হলার লাগায়। ওইটা হচ্ছে কি হয়, যে বাইকের যেই শব্দ তার তুলনায় শব্দের মাত্রাটা অনেক বেড়ে যায়, ওইটাও শব্দ দূষণের কারণ। তো এগুলো ছাড়াও আরো অনেক কারণ আছে, এগুলো হচ্ছে গিয়ে মানে প্রধান হচ্ছে কারণগুলো। এরপরে আমরা গ এবং ঘ নম্বর প্রশ্ন হচ্ছে দেখবো। গ এবং ঘ এর জন্য হচ্ছে কি আমরা আগে উদ্দীপকটা দেখে আসবো। তো উদ্দীপকে কি বলা আছে, রাফসান দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দিচ্ছে, মানে টেস্ট পরীক্ষা। পরের দিন তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা। পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। এই ধরনের সিচুয়েশনে তোমরা অনেকেই পড়ছো। সেখানে রাত 2টা পর্যন্ত জোরে জোরে গান বাজালো। উচ্চ শব্দের জন্য তার পড়াশোনার দারুণ ব্যাঘাত ঘটলো। তার বাবা উচ্চ রক্তচাপের রোগী, তারও অসুবিধে হলো। দেখো বিয়ে হইলো একজনের, কিন্তু সমস্যা হয়ে গেছে আশপাশের বাড়ির সবার। যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে গতে কি জিজ্ঞেস করছে, যে রাফসানের বাবার কি অসুবিধা হতে পারে এবং এ প্রসঙ্গে জনস্বাস্থ্যে শব্দ দূষণের প্রভাব লেখো। যে ওর বাবার হচ্ছে কি প্রবলেম হবে সেটাও জিজ্ঞেস করছে, এবং জনস্বাস্থ্য বলতে হচ্ছে গিয়ে আশপাশে মানে যে ম্যাস যে পিপল আছে, জনগণ আছে, তাদের স্বাস্থ্যে কি প্রভাব পড়তে পারে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে হচ্ছে দেখো যে রাফসানের বাবা উচ্চ রক্তচাপের রোগী বা ওই যে হাই প্রেশার যেটাকে হচ্ছে বলে, এবং শব্দ দূষণ রক্তচাপ বৃদ্ধি করে বা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। ফলে রাফসানের বাবার রক্তচাপ বেড়ে দুর্ঘটনা ঘটতে পারে। যখন রক্তচাপ অনেক বেড়ে যায় তখন মানুষের স্ট্রোক হতে পারে। ওকে, তো এখান থেকে বলা যায় যে রাফসানের বাবা যদি রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারটা যদি বেড়ে যায় তখন তার স্ট্রোক হতে পারে। দুর্ঘটনা ঘটতে বলতে এখানে স্ট্রোক হতে পারে বুঝাইছে। তো নিম্নে জনস্বাস্থ্যে শব্দ দূষণের প্রভাব, এতে গেল রাফসানের বাবার ঘটনা। এখন যে জনস্বাস্থ্যের থেকে প্রভাব পেয়েছে কি কি পড়বে, তো দেখো যে অবিরাম তীব্র শব্দ মানসিক উত্তেজনা বাড়ায় এবং মেজাজ খিটখিটে করে। দেখবা যারা হচ্ছে গিয়ে অনেক শব্দের মধ্যে হচ্ছে কাজ করে, নির্মাণ শ্রমিক যারা হচ্ছে গিয়ে আছে, যে ঢালাই মেশিনটা হচ্ছে অনবরত সে সাউন্ড করতে থাকে, তো তাদের হচ্ছে কি সারাদিন ওর সামনে হচ্ছে কাজ করতে হয়, তাদের হচ্ছে কি মেজাজ অনেক খিটখিটে থাকে। তুমি এবং আমরা যদি হচ্ছে গিয়ে এমন কোনো জায়গায় যদি সারাদিন কাজ করি যেখানে অনবরত হচ্ছে গিয়ে উচ্চ মাত্রায় শব্দ চলতেছে, আমাদেরও মেজাজ খিটখিটে হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে বাস বা ট্রাকের হচ্ছে গিয়ে ড্রাইভার, মানে রাস্তায় যারা সারাক্ষণ থাকে ওইখানেও তাদের হচ্ছে গিয়ে হর্নের উপরে থাকতে হয়, মানে হর্ন শুনতে শুনতে হচ্ছে তাদের চলতে হয়, তাদের হচ্ছে গিয়ে মেজাজ খিটখিটে থাকে। এবং ট্রাফিক পুলিশ তাদেরও হচ্ছে গিয়ে ক্ষেত্রে ব্যাপারটা সেম, যেহেতু তারা রাস্তায় থাকে তাই হচ্ছে গিয়ে তাদের অনেক শব্দ শুনতে হয়। তো এই শব্দ দূষণের কারণে তাদের হচ্ছে গিয়ে মেজাজ খিটখিটে থাকে এবং মানসিক উত্তেজনা অনেক বেশি থাকে। বমি বমি ভাব হয়।
তারপর হচ্ছে ক্ষুধামন্দা, রক্তচাপ বৃদ্ধি, হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের জটিল রোগ। ক্ষুধামন্দা মানে হচ্ছে ক্ষুধা কমে যাবে, খাইতে ইচ্ছা করবে না। রক্তচাপ বৃদ্ধি, যে ব্লাড প্রেশারটা হাই হয়ে যেতে পারে। হৃৎপিণ্ডের রোগ, তোমার ওই হার্ট অ্যাটাক বা এই ধরনের হচ্ছে গিয়ে রোগ হইতে পারে। মস্তিষ্কের জটিল রোগ হইতে পারে। এরপর হচ্ছে গিয়ে অনিদ্রাজনিত অসুস্থতা, মানে ঘুম আসবে না। ওকে, এরপর হচ্ছে ক্লান্তি এবং অবসাদগ্রস্ত হয়ে পড়া, মানে সারাদিন হচ্ছে ক্লান্ত থাকবে, মন মরা থাকবে এরকম। কর্মক্ষমতা হ্রাস, এত প্রবলেম হইলে হচ্ছে গিয়ে কর্মক্ষমতা হ্রাস পাবে, মানে হচ্ছে গিয়ে কাজটা তেমন আর আগের মতো করতে পারবে না। স্মৃতিশক্তি হ্রাস, মেমোরি হচ্ছে কমে যাবে, আগের মতো তেমন একটা মনে রাখতে পারবে না। মাথা ঘোরা, মাথা হচ্ছে গিয়ে সারাদিন সে ঘুরবে বা কীরকম লাগবে প্রভৃতি ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে। তো উপরের এত প্রবলেম হইলে এই প্রবলেমগুলো এমনিতেই হবে, কর্মক্ষমতা হ্রাস, স্মৃতিশক্তি হ্রাস এবং মাথা ঘোরা, এগুলা তখন হচ্ছে হবে। হঠাৎ তীব্র শব্দ মানুষের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে। দেখবে হুট করে যদি অনেক জোরে সাউন্ড হয় তখন হচ্ছে গিয়ে কেউ হচ্ছে গিয়ে ভয়ে কিন্তু তাদের হার্ট অ্যাটাকও হইতে পারে। তো হঠাৎ উচ্চ শব্দে শ্রবণ শক্তি নষ্ট হওয়ার সাথে সাথে কারো যদি হার্ট দুর্বল হয়ে থাকে তখন তার এই হার্ট অ্যাটাকেরও একটা সম্ভাবনা থাকে। আর শ্রবণ শক্তি নষ্ট তো হতে পারে যদি কানের খুব কাছে বা তোমার খুব কাছাকাছি যদি উচ্চ শব্দ হয়ে থাকে। তো এই হচ্ছে ছিল যে রাফসানের বাবার ক্ষেত্রে এবং জনস্বাস্থ্যের কি বিরূপ প্রভাব পড়তে পারে। এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে আসি। ঘতে কি জিজ্ঞেস করছে যে রাফসানের এলাকায় শব্দ দূষণ প্রতিরোধের কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো এখানে হচ্ছে তাকাই যে রাফসানের এলাকায় শব্দ দূষণ প্রতিরোধে নিম্নোক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো শব্দ দূষণ কমানোর জন্য প্রথম প্রয়োজন দেশে এর বিরুদ্ধে আইন তৈরি করা, যেন কেউ শব্দ দূষণ করতে না পারে এবং করা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। আইনটা কঠোর হইতে হবে, আইন প্রথমে বানাইতে হবে এবং সেই আইনটা হচ্ছে গিয়ে কঠোর হইতে হবে যথেষ্ট এবং সেটা বাস্তবায়ন হইতে হবে। এরপর হচ্ছে গিয়ে বিনা প্রয়োজনে গাড়ির হর্ন না বাজানো এবং জোরে বাজানো পরিহার করা। রাস্তাঘাটে এরকম অনেক কেসে দেখবা শুধু চলতেছে আর হর্ন দিতেছে, এই ব্যাপারটা পরিহার করতে হবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে কম শব্দ উৎপাদনকারী ইঞ্জিন এবং যন্ত্রপাতি ব্যবহার করা। দেখবা যে উন্নত যে সকল দেশ আছে ওইখানে কিন্তু ওই দেশের সরকার গাড়ি প্রস্তুতকারী বা ইঞ্জিন প্রস্তুতকারী যে সকল কোম্পানি থাকে তাদের কিন্তু বাধ্যবাধকতা হচ্ছে গিয়ে দিয়ে দেয় যে আপনাদের ইঞ্জিন, আপনাদের মেশিন এত ডিসিবেলের উপরে একটা নির্দিষ্ট মাত্রার উপরে শব্দ তৈরি করতে পারবে না, যদি করে সেই ক্ষেত্রে সেই ইঞ্জিনটা তারা ব্যবহার করতে দেয় না। তো বাংলাদেশ হচ্ছে গিয়ে এইরকম হচ্ছে গিয়ে ধরনের ইঞ্জিন ব্যবহার করা উচিত বা আমাদের এখানে হচ্ছে উচিত যেন হচ্ছে সেগুলো হচ্ছে কম শব্দ ব্যবহার মানে তৈরি করে। এরপরে উৎসবে পটকা, বাজি ফোটানো প্রভৃতি নিষিদ্ধ করা। অলরেডি এগুলো হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে নিষিদ্ধ, তারপর হচ্ছে অনেক কিছু বাজায়, তো এগুলোর থেকে মানে বিরত থাকতে হবে আমাদের। এরপর হচ্ছে গিয়ে রেডিও, টিভি বা সাউন্ড বক্স মানে যেগুলো হচ্ছে অনেক শব্দ করে আমরা বিনোদনের জন্য যেগুলো হচ্ছে ইউজ করি ওগুলো হচ্ছে গিয়ে উচ্চ শব্দে না বাজানো। এরপরে কি উচ্চ স্বরে মাইকের ব্যবহার হচ্ছে কমানো, এইটা খুবই বিরক্তিকর এবং হচ্ছে গিয়ে এইটা গ্রামে গঞ্জে হাটে মাঠে শহরে এই উচ্চ স্বরে হচ্ছে মাইকের ব্যবহারটা হচ্ছে খুব প্রচুর হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে একটু কমানো উচিত। এলাকা থেকে দূরে কলকারখানা স্থাপন করা, কলকারখানাগুলো হচ্ছে কি এমন জায়গায় স্থাপন করতে হবে যেন ওইখানে আশপাশে হচ্ছে কি মানুষের জনবসতি যেন হচ্ছে কম থাকে। জনবসতি যদি হচ্ছে বেশি হয় তাহলে তাদের হচ্ছে কি কলকারখানার শব্দে হচ্ছে কি প্রবলেম হবে। এরপরে এলাকার মাঝে উন্মুক্ত জায়গা রাখা, খোলা জায়গা রাখা। হ্যাঁ, উন্মুক্ত হচ্ছে খোলা জায়গা এবং রাস্তার ধারে শব্দ শোষণকারী গাছপালা লাগানো। রাস্তার পাশে হচ্ছে গিয়ে গাছপালা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড শোষণের সাথে সাথে হচ্ছে গিয়ে শব্দ শোষণ করতে পারে। হ্যাঁ, তো ওই ধরনের হচ্ছে গিয়ে রাস্তার পাশে হচ্ছে গিয়ে এরকম শব্দ শোষণকারী গাছপালা লাগাইতে হবে এবং এলাকার মাঝে উন্মুক্ত জায়গা রাখতে হবে। তুমি যদি উন্মুক্ত জায়গা হচ্ছে না রাখো সাউন্ড ট্র্যাপড হয়ে ওই সাউন্ডটা হচ্ছে গিয়ে আরো জোরে শোনা যেতে পারে। তো খোলা জায়গা হলে সাউন্ডটা ছড়ায় যেতে পারে, তখন সাউন্ডটা আর এত জোরে মনে হয় না। লাস্ট, যে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পেশার লোকের সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং সর্বস্তরে মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। তো এই ছিল হচ্ছে গিয়ে যে রাফসান তার এলাকায় হচ্ছে গিয়ে শব্দ দূষণ রোধে বা প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে গিয়ে অ্যান্সার। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের অনুশীলনের প্রথম যে সৃজনশীল তার সমাধান। তো এই ধরনের আরও সৃজনশীল এবং অন্যান্য গাণিতিক সমস্যা এমসিকিউ সব সমস্যার সমাধান পেতে এখনই সংগ্রহ করো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।